इसका प्राइस 10,500। ये ब्लाउज आएगा ना, ये वाला प्लेन ब्लाउज है और स्लीव्स के लिए वो उधर बॉर्डर आएगा। मलबरी सिल्क। मलबरी सिल्क पैठनी साड़ी जो भी बनती है वो मलबरी सिल्क के अंदर ही होती है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি औरंगाबाद এসেছি। औरंगाबाद বা এখনকার যার নাম হচ্ছে সম্ভাজিনগর, সেখানে এসেছি এবং এখানে যা যা জায়গা দেখেছি সেগুলো নিয়ে আমার ব্লগও রয়েছে। আশা করি তোমরা দেখেছো, বা যারা দেখোনি তারাদের জন্য আমি লিংক দিয়ে দেবো, তারা দেখে নিও। আর এখন যে জায়গা আমি এসেছি সেটা হচ্ছে শপিং করার জন্য। যখন তোমরা औरंगाबाद বা সম্ভাজিনগরে আসবে তখন তোমরা যদি শপিং করো, তার জন্য আজকের এই ভিডিওটা হচ্ছে খুবই হেল্পফুল। ইলোরা যাওয়ার সময় তোমরা এখানে অনেক স্টোর দেখতে পাবে। औरंगाबाद হচ্ছে पैठानी শাড়ি আর হিমরু শাড়ি, এগুলোর জন্য হচ্ছে খুবই বিখ্যাত। তো এই সমস্ত স্টোরে তোমরা এই শাড়িগুলো পেয়ে যাবে। এছাড়া আর কি কি পাবে তোমরা সেগুলো আমি সবই দেখাচ্ছি। আমি এসেছি সেরকমই একটা স্টোরে। তো আমার হাতে সময় কম ছিল বলে আমি একটা স্টোরই ভিজিট করেছিলাম। আমি তোমাদের বলবো একটু হাতে সময় নিয়ে এসো, তাহলে তোমরা অনেকগুলো স্টোরি ভিজিট করতে পারবে। আর এখন দেখো এখানে শাড়ি ছাড়াও যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন রকম ব্যাগ পাবে, শল পাবে, আরও অনেক কিছু তোমরা পাবে এই স্টোরগুলোতে ঘুরলে। আর তোমরা একটা স্টোর ভিজিট না করে যদি হাতে সময় থাকে 2-3টে স্টোরও ভিজিট করতে পারো, যাতে তোমরা এখানে দামটাও মানে বুঝে নিতে পারবে আর কি, কোন স্টোরে কীরকম দাম বলছে। তো আমি এখান থেকে শাড়ি নিয়েছি। চলো তোমাদের একটু স্টোরটা ঘুরিয়ে দেখে নিই যে কী কী পাওয়া যাচ্ছে এখানে। এখন আমি যেখানে চলে এসেছি সেটা হচ্ছে আমি যে শপটা তোমাদের দেখালাম তাদেরই এটা হচ্ছে ফ্যাক্টরি। এখানে হ্যান্ডমেড पैठानी হিমরু তৈরি হচ্ছে। पैठानी হচ্ছে অত্যন্ত এক্সপেন্সিভ একটা শাড়ি। যদি মেশিন মেড पैठानी হয় তাহলে তার প্রাইসটা কম, কিন্তু যদি হ্যান্ডমেড হয় তার প্রাইস কিন্তু বেশ বেশি। এই যে জায়গায় আমরা এসছি এখানে কিন্তু আমাদের সঙ্গে একজন আছে যিনি আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন যে কীভাবে শাড়িগুলো তৈরি হচ্ছে। আমরা এখানে দেখতেও পাচ্ছি যে কিভাবে হাতে করে এই শাড়িগুলো তৈরি হচ্ছে, আর আমাদের বলেও দিয়েছিলেন বিভিন্ন ডিজাইনের জন্য বিভিন্ন মেশিন রয়েছে। আর এই যে শাড়িগুলোর প্রাইস ডিপেন্ড করে টাইমের ওপরে, মানে একটা শাড়ি তৈরি করতে কতটা টাইম লাগছে, মোটামুটি 7-8 দিন তো মিনিমাম লাগে। আর এছাড়া অনেক বেশি, মানে 2-3 মাস, 4 মাস, 5 মাসও লাগে। ডিপেন্ড করে হচ্ছে কীরকম কাজ আছে। যতটা ভালো কাজ হবে, যত বেশি কাজ হবে, তার উপরে কিন্তু দামটা ডিপেন্ড করবে। আর এখানে এসে তোমরা দেখতে পাবে যে কত সূক্ষ্মভাবে এই কাজগুলো হচ্ছে। এটাও কিন্তু আমি বলবো একটা অন্যরকম অভিজ্ঞতা। তোমরা যখন এই স্টোরগুলো ভিজিট করবে অবশ্যই তার সঙ্গে যে ফ্যাক্টরি থাকবে সেগুলোতে আসবে এবং তোমরা দেখে নেবে যে এখানে কিভাবে হ্যান্ডমেড যে শাড়িগুলো पैठानी বা হিমরু তৈরি হচ্ছে। আরেকটা কথা আমি তোমাদের এখানে বলে দিই যে হ্যান্ডমেড বা মেশিন মেড যে पैठानी তোমরা চিনবে কি করে। মেশিন মেড যে पैठानी সেই শাড়ির পিছনে তোমরা থ্রেডিং দেখতে পাবে, কিন্তু হ্যান্ডমেড पैठानीর পিছন দিকে যে শাড়িটার আর কি সোজা দিক উল্টো দিক যেটা থাকে আর কি, সেখানে কিন্তু কোনো থ্রেডিং দেখতে পাওয়া যায় না। এভাবেই কিন্তু দুটো শাড়ির যে ডিফারেন্স সেটা তোমরা বুঝতে পারবে। साड़ी कंप्लीट होने में 8 से 10 मिनट प्राइस कितना होता है इसका? ज़्यादा होगा कभी ये साड़ी निकलती नहीं तो उसका प्राइस 3 तारीख मलबरी सिल्क। मलबरी सिल्क
पैठणी साड़ी जो भी बनती है वो मलबरी सिल्क के अंदर ही होती है। हेमरू जो होता है हेमरू ऑयल सिल्क के अंदर बन जाता है, तसर मलबरी मुंगा सब में बन जाता है वो पैकेट से डाल के मलबरी में। पैठणी बनती है और डिफरेंट सिल्क में बनती है, शाइनिंग ग्लेज जो होता है मलबरी के अंदर।